আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো তোমরা যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমরা কিন্তু জানো তোমাদের এবছর পরীক্ষা হবে মাত্র 3টা সাবজেক্টে, বাংলা, ইংরেজি এবং গণিত। তো আজকে আমরা তোমাদের রিকোয়েস্টে ইংরেজির দ্বিতীয় পত্র চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করতে চলেছি। তো বন্ধুরা, তোমরা কিন্তু যদি তোমরা নোট খোলো বা তোমরা যদি গ্রামার বই খোলো, তাহলে কিন্তু চেঞ্জিং সেন্টেন্সের কিন্তু অনেক বড় বড় রুলস দেওয়া আছে, যা একজন শিক্ষার্থীর মাথায় কিন্তু কিছুই ঢোকে না। শুধু বই দেখলেই কিন্তু আমাদের মাথাটা ঘুরে যায় যে কীভাবে এই উত্তরটা লিখবো। অ্যাসার্টিভ টু নেগেটিভ করার জন্য 10টা এমন একটা সহজ রুলস শেয়ার করবো তোমাদের সাথে। তুমি যদি এই 10টা রুলস নিজের আয়ত্তে রাখতে পারো, তাহলে আমি আশা রাখছি তুমি অ্যাসার্টিভ টু নেগেটিভ করার জন্য তোমার আর কোনো টেনশনই থাকবে না। তুমি অ্যাসার্টিভ টু নেগেটিভ পরীক্ষায় যেভাবে আসো, তুমি অতি সহজেই নাম্বারটা পেয়ে যাবে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকার জন্য। তো বন্ধুরা দেখো, প্রথমে আমরা একটা রুলস লিখেছি অনলি যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য। অর্থাৎ তোমাদের বাক্যে যদি বা একটা সেন্টেন্সে তুমি যখন অনলি দেখবে, তখন তুমি অ্যাসার্টিভ থেকে নেগেটিভ কীভাবে করবে। তো সেটার জন্য তোমাদের করতে হবে ব্যক্তির জন্য নান বাট এবং বস্তুর জন্য নাথিং বাট। অর্থাৎ ব্যক্তি বলতে এখানে তোমার একটা নাম বুঝতে পারে, ব্যক্তি বলতে এখানে একটা নাম, এবং বস্তু বলতে টাকা, কোরআন, এগুলোকে বোঝানো হয়েছে। অর্থাৎ তোমাদের অনলি যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য যদি ব্যক্তি থাকে, তাহলে তোমাদের লিখতে হবে নান বাট, এবং বস্তুর জন্য তোমাদের লিখতে হবে নাথিং বাট। তো আমাদের উদাহরণ হিসেবে দেখো, আমি একটা লিখেছি অনলি শি ক্যান সলভ দিস প্রবলেম। অর্থাৎ সে এই কাজটা, এই সমস্যাটা সমাধান করতে পারে। তো এখানে কিন্তু শি, এটা কিন্তু একটা ব্যক্তি। তো এখানে শির অনলি পরিবর্তে লিখবে নান বাট, আর বাকিগুলো যা আছে তাই। অর্থাৎ উত্তরটা হবে এভাবে যে নান বাট শি ক্যান সলভ দিস প্রবলেম। তো বন্ধুরা, এই রকম ছোট্ট ছোট্ট রুলস তোমাদের সাথে আমরা শেয়ার করতে চলেছি। তোমাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। তো বন্ধুরা, 2 নম্বর রুলস দেখো এভরি যুক্ত। অর্থাৎ তোমাদের একটা বাক্যে যদি এভরি ওয়ান, এভরিবডি, এক কথা আমি যদি বলি এভরি যুক্ত যদি তুমি কোনো বাক্য দেখো আর সেটা যদি তোমাকে বলা হয় নেগেটিভ করার জন্য, তখন তুমি লিখবে দেয়ার ইজ নো, তারপরে লিখবে সাবজেক্ট, তারপরে লিখবে ভার্ব, তারপরে লিখবে তুমি অবজেক্ট। অর্থাৎ তোমার বাক্যটা এভাবে হবে যে, দেখো আমি একটা উদাহরণ লিখেছি এভরি পার্সন লাইক এ ফ্লাওয়ার। অর্থাৎ সবাই কিন্তু ফুলকে ভালোবাসে। অর্থাৎ এখানে তোমার এভরি পার্সন, এই যে পার্সনটা কিন্তু তোমাদের এখানে সাবজেক্ট। তো তোমাদের এভরি যুক্ত, আমি আগেই বলেছিলাম যে এভরি যুক্ত বাক্য থাকলে নেগেটিভ করার জন্য কী করতে হবে, দেয়ার ইজ নো বসাতে হবে। তখন তোমরা এখানে লিখবে যে এভরি পার্সন, অর্থাৎ এভরি পরিবর্তে লিখবে দেয়ার ইজ পার্সন, দেয়ার ইজ নো পার্সন, বাট তারপরে যা আছে তাই, অর্থাৎ লাইক এ ফ্লাওয়ার। এখানে এটা লিখে দিলেই তোমাদের উত্তরটা কারেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটিতে যারা এখন একটা লাইক দাও নাই, জলদি একটা লাইক দিয়ে দাও, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে তোমাদের ওই সকল বন্ধুদের কাছে পাঠিয়ে দাও যারা ইংরেজিতে দুর্বল এবং ইংরেজি চেঞ্জিং সেন্টেন্স নিয়ে অনেক টেনশনের মধ্যে রয়েছে। তো বন্ধুরা, এর আগে কিন্তু আমরা আর্টিকেলের সংক্ষিপ্ত আলোকে একটা ভিডিও দিয়েছিলাম, যে সেখানে তুমি অনায়াসেই বুঝতে পারবে, দেখেই তুমি বলে দিতে পারবে যে এখানে আর্টিকেলে কী বসবে, এ বসবে না ক্যান বসবে। তো এই ভিডিওগুলো আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নেবে। তো দেখো রুলস নাম্বার 3 অ্যাজ সুন অ্যাজ যুক্ত। অর্থাৎ তোমার একটা বাক্যে যদি অ্যাজ সুন অ্যাজ যুক্ত কোনো বাক্য থাকে আর সেটা তোমাকে যদি নেগেটিভ করতে বলা হয়, তাহলে তুমি অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে লিখবে নো সুনার হ্যাড, তারপরে যা আছে তাই। অর্থাৎ তোমাদের বাক্যটা এভাবে হতে পারে, দেখো আমি উদাহরণ হিসেবে লিখেছি এক্সাম্পল অ্যাজ সুন অ্যাজ শি কাম টু দ্য পার্টি। অর্থাৎ সে এখানে এসেছে। তো এখানে উত্তরটা তুমি লিখবে নেগেটিভ করার জন্য অ্যাজ সুন অ্যাজ, এই অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে লিখবে নো সুনার হ্যাড, তারপরে যা আছে তাই, অর্থাৎ শি কাম টু দ্য পার্টি। এখানে লিখে দিলেই তোমার উত্তরটা হয়ে যাবে। তো রুলস নাম্বার 4 দেখো মাস্ট যুক্ত বাক্য। অর্থাৎ মাস্ট যুক্ত একটা সেন্টেন্সকে যদি তোমাকে অ্যাসার্টিভ থেকে নেগেটিভ করার জন্য বলা হয়, তখন তুমি লিখবে ক্যান নট বা ক্যান নট হেল্প, তারপরে লিখবে ভার্ব, তারপরে সাথে দেবে আইএনজি, তাহলে তোমার বাক্যটা হয়ে যাবে। অর্থাৎ তোমার উদাহরণটা দেখো উই মাস্ট ওবি আওয়ার প্যারেন্টস। অর্থাৎ আমাদের পিতামাতাকে আমাদেরকে সম্মান করা উচিত। এখানে উই মাস্ট, এই মাস্টের পরিবর্তে লিখবে ক্যান নট বা ক্যান নট হেল্প। তুমি যদি ক্যান নট লিখে দাও আর ওবি আওয়ার প্যারেন্টস লিখে দাও, তাহলে কিন্তু বাক্যটা হয়ে যাবে। আবার তুমি যদি এভাবে লিখে দাও উই ক্যান নট বাট হেল্প ওবিং আওয়ার প্যারেন্টস। অর্থাৎ ওবির সাথে তুমি যদি আইএনজি দিয়ে দাও, বা ওবির সাথে তুমি যদি আইএনজি না দিও, যদি এভাবে লেখো যে উই ক্যান নট হেল্প ওবি আওয়ার প্যারেন্টস, এটা করলেও হয়ে যাবে। আবার তুমি যদি এভাবে লেখো যে উই ক্যান নট হেল্প ওবিং আওয়ার প্যারেন্টস, এটা লিখলেও হয়ে যাবে। তো এবার আমরা দেখি রুলস নাম্বার 5। তো রুলস নাম্বার 5টা হলো বোধযুক্ত সেন্টেন্স। তো বন্ধুরা, আমরা কিন্তু অনেক সেন্টেন্সই দেখি যে সেন্টেন্সের শুরুতে বা মাঝে কিন্তু বোধ থাকে। অর্থাৎ তোমার সেন্টেন্সে তুমি যদি বোধ কথাটা দেখতে পারো, তাহলে এই বোধের পরিবর্তে লিখবে নট অনলি, এবং অ্যান্ডের পরিবর্তে লিখবে বাট অলসো। অর্থাৎ তোমার একটা বাক্য যদি বোধ দিয়ে শুরু হয় বা একটা বাক্যে যদি বোধ থাকে, তাহলে তোমার ওই বোধের ওই অপশনে তুমি বোধের পরিবর্তে লিখবে নট অনলি, এবং অ্যান্ডের পরিবর্তে, অর্থাৎ ওখানে বোধের পরে কিন্তু অবশ্যই অ্যান্ড থাকে, তো ওই অ্যান্ডের পরিবর্তে লিখবে বাট অলসো, তারপরে যা আছে তাই। বাক্যটা তুমি ওভাবে সাজিয়ে দিলেই হয়ে যাবে।
যাবে। অর্থাৎ তোমাদের উপরে যে আমাদের রুলসগুলো দেখালাম বা তোমাদের যে এক্সাম্পলটা দিলাম ওইভাবেই তুমি যদি এভাবে লেখো তাহলে তুমি অনায়াসে তোমার উত্তরটা হয়ে যাবে। তো এখানে শর্টকাটটা হলো যে বোধযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য তোমার বোথের পরিবর্তে নট অনলি লিখবে এবং অ্যান্ডের পরিবর্তে বাট অলসো লিখে দিলেই আমাদের বাক্যটা হয়ে গেল। এবার দেখি রুলস নাম্বার 6। রুলস নাম্বার 6 হলো সামথিং কথাটি উল্লেখ থাকতে, অর্থাৎ তোমার একটা বাক্য বা সেন্টেন্সে যদি তুমি সামথিং কথাটা পাও, শুরুতে হোক বা শেষে হোক যেখানে তুমি পাও, সেটা নেগেটিভ করার জন্য তোমাকে সামথিংয়ের পরিবর্তে লিখতে হবে নট অ্যালওয়েজ। অর্থাৎ তোমার যে বাক্যটা যেখানে তুমি সামথিং কথাটা পাবে এবং সেটা যদি তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে নেগেটিভ করতে বলা হয় তাহলে তুমি শুধু ওই সামথিংয়ের জায়গায় তুমি নট অ্যালওয়েজ লিখলেই তোমার বাক্যটা হয়ে যাবে। তো বন্ধুরা এবার আমরা দেখি রুলস নাম্বার 7। রুলস নাম্বার 7টা খুব শর্টকাট আমি তোমার জন্য লিখেছি। এখানে রুলস 7 নম্বরটা হলো মেনি, অর্থাৎ তোমার বাক্যে যদি মেনি থাকে তাহলে তোমার এটা নেগেটিভ করার জন্য লিখতে হবে নট এ ফিউ। আর 8 নম্বর রুলস মাছ। মাছ কথাটা যদি তোমার বাক্যে থাকে সেটা যদি তোমাকে নেগেটিভ করতে বলা হয় তাহলে তুমি লিখবে নট এ লিটল। এবং অ্যাজ সুন অ্যাজ থাকলে লিখতে হবে নো সুনার হ্যাড। এবং অ্যাস অর্থাৎ অ্যাস ডট ডট অ্যাস, অর্থাৎ মাঝখানে যদি ব্র্যাকেট থাকে বা অ্যাস কথাটা দুইবার থাকে তাহলে তোমার লিখতে হবে নট লেস দেন। এটা লিখলেই তোমার উত্তরটা হয়ে যাবে। তো বন্ধুরা আমি আশা করি তোমরা এই শর্টকাট এই 10টা রুলস আশা করি তোমরা আয়ত্তে রাখতে পারবে। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা পুনরায় তোমরা দেখতে পারো বা ভিডিওটা তোমরা নোট করে রাখতে পারো, তোমাদের পরবর্তীতে কাজে লাগতে পারে। কারণ বন্ধুরা এইরকম ছোটো ছোটো নোট কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। তুমি যদি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমার বাংলার সাজেশনটা এবং তার সাথে সিলেবাস এবং 100% কমন উপযোগী কিছু প্রশ্ন আমাদের চ্যানেলে কিন্তু আপলোড করে দিয়ে দিয়েছি। তুমি চাইলে এই ভিডিওর প্লে লিস্টটা দেখে নিতে পারো। তো সেই প্লে লিস্টটা আমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি আশা রাখছি তোমরা এই ভিডিওটা বুঝতে পেরেছো। তো যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে। আর এরকম শর্টকাট টেকনিকে তোমাদের ইংরেজি গ্রামারে অতি সহজে পাস করার বা অতি সহজে ভালো নাম্বার তোলার উপায় যদি পেতে চাও তাহলে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা ঘন্টা বাজিয়ে নোটিফিকেশন অল করে দাও, যাতে এইরকম নতুন নতুন আপডেট বা নতুন নতুন ট্রিক্স অ্যান্ড ট্রিক্স যখনই আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করা হয় তখনই যেন তোমার টাইমলাইনে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ। খোদা হাফেজ।